তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল আন্ডার ওয়াটার মেট্রো, তাই আমি আর অর্ণব মিলে বের হয়ে পড়েছিলাম। যদিও বাকিরা আস্তে আস্তে আমাদের জয়েন করে নেওয়ার প্ল্যান ছিল। তো গাইস, আমরা বের হয়ে গেছি ফাইনালি। আমরা আন্ডার ওয়াটার মেট্রোটা এক্সপ্লোর করব, ঠিক আছে, কারণ ওখানে একটা কাজ আছে, সেই কারণে আমরা যাচ্ছি। আর যেতে যেতে আমি আর অর্ণব, দেখতে পাচ্ছ কোথায় অর্ণব, এই যে অর্ণব, ওরে আমার সানগ্লাসটা পরে নিয়েছে, ঠিক আছে। তো আমি আর অর্ণব যাচ্ছি। তো এবারে ব্যাপারটা হলো, আমরা এখনও সুষমার জন্য মাঝখান থেকে ওয়েট করে আছি। এদিকে আমাদের সুষমা আসেও না, কখন আসবে এদিকে। কি বলেছে সুষমা? বেরোচ্ছি 12টায়। না, তুই যখন বললি যে বেরোচ্ছিস না কেন, লেট হলে তুই চলে যা। দেখা আপনার লাপরওয়াহি কা নতিজা। এবারে আমরা ওয়েট করতে করতে বাধ্য হয়ে আইসক্রিম কিনে খেতে শুরু করে দিয়েছি। ফার্স্টে তুমি ভাবো, মানে বের হওয়ার টাইমে আমরা খেতে শুরু করে দিয়েছি। একেই রোদ্দুর উঠেছে, ঠিক আছে। তো আমরা কি করছি, একটু ছাওয়ার দিকে যাতে এ করা যায়, সেই কারণে দাঁড়াচ্ছি। আর এই রিক্সাওয়ালাগুলো যেখানেই দাঁড়াচ্ছি সেখান থেকে শুধু সরিয়ে দিচ্ছে, মাঝখান থেকে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এইভাবে। আচ্ছা, তো ভাই প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল ফার্স্টে সুষমা আসবে, আমরা দুজন এখানে দাঁড়িয়ে থাকবো, এবারে এক এক করে সব গ্যাদার হবে। বাট এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে কেস হয়ে গেছে যে সুষমা বললো যে ওই দিক থেকে চলে আসবে ডিরেক্ট নিউ গড়িয়ায়। তো আমরা এখন এদিক থেকে বাধ্য হয়ে হেঁটে হেঁটে আমি আর অর্ণব যাচ্ছি। বাট ভাই, জীবনে এত রোদ কেন, একদিনে কেন এত রোদ? মানে ছাতার নিচেও যে আছি না, পুরো গা চিটচিট করছে। আর আমাদের হিরো এদিকে ছাতা ধরে যাচ্ছে। তো আমরা যাচ্ছি, এবার দেখা যাক ও কখন আসে। একেই আমরা লাস্ট 1 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি রোদ্দুরের মধ্যে, বাট তারপরে আবার যাওয়া হচ্ছে ফাইনালি, দেখা যাক। অ্যাট লাস্ট সুষমা এলো। কি ফালতু কেস ভাই, একে তো হেঁটে হেঁটে যাও, তার উপরে এই যে আমাদের ম্যাডাম যাচ্ছে, আর এদিকে এসকেলেটার বন্ধ, আর আমি আর ও মিলে মাঝখান থেকে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। জানিস তো কাকু এসেছে, আমি দেখলাম, আমি ওকে ফোন করলাম, সামনাসামনি দেখতে পেয়ে ওকে ফোন করলাম, ও দেখছি কোনো পাত্তা নেই, কোনো পাত্তা নেই। দেখ একা একা তালের বড়া খেয়ে নিয়েছে। আর আমরাও টিকিট কেটে মেট্রোতে উঠলাম। একটা জিনিস জানিস তো, আমরা আসামটা এনে তুই একটা জিনিস মিস করে গেলি। কি খেয়েছি বল? না, আমি কিন্তু তোর জন্যই কিন্তু আমি ওয়েট করছিলাম। আমি ভাবলাম যে তুই আসবি, হেঁটে হেঁটে তাহলে এই মাঝখান থেকে আসছিস, তাই আমরা মনে পাথর রেখে। দেন কিছুক্ষণ পর রবীন্দ্র সরোবর থেকে সম্রাট আমাদেরকে জয়েন করলো। ফাইনালি আমাদের সম্রাট চলে এসেছে, ঠিক আছে। হ্যাঁ, সবার আগে সম্রাট। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, স্প্ল্যানেটে নেমে আমরা গ্রিন লাইন মেট্রোটা কোন দিকে সেটাই বুঝতে পারছিলাম না। তাই একজনকে জিজ্ঞেস করে শেষমেশ আমরা রুট খুঁজে পেলাম। তো ফাইনালি আমরা ট্রেনের টিকিট কেটে ফেলেছি, মেট্রোর টিকিট কেটে ফেলেছি, ঠিক আছে। এবারে গ্রিন লাইনে মেট্রোটায় আমরা চড়বো, বাট আমরা খুঁজে পাচ্ছি না। এদিকে আমার সাথে বিশাল মহান ব্যক্তিরা তো যাচ্ছে, তো সেই কারণে আমাদের প্ল্যান ছিল 12টার সময় যাওয়া, সেখানে এখন 1:30 বেজে যাচ্ছে। আর আমরা স্প্ল্যানেটে অ্যাকচুয়ালি নেমেছি, স্প্ল্যানেটে নেমে দেন আবার স্প্ল্যানেট থেকে মেট্রো ধরে দেন হাওড়া ময়দান, তো এটা হাওড়া ময়দানে নামবো। আর একটা জিনিস যা বুঝলাম, আন্ডার ওয়াটার মেট্রো মানে এই নতুন যে মেট্রোগুলো ওপেন হয়েছে না, সেগুলোয় প্ল্যাটফর্মের আর্টগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। এরপর আমরা মেট্রোতে উঠলাম আর ওয়েট করছিলাম যে সেই জায়গাটা কখন আসবে। ফাইনালি আমরা দেখতে পেলাম ব্লু লাইট। অ্যাকচুয়ালি ওটাই ইন্ডিকেট করে যে ওইটুকু জায়গা গঙ্গার তলা দিয়ে গেছে। আর হ্যাঁ, ইউটিউবে এত হাইপ ছিল এটা যে আমি অলরেডি ইউটিউবে দেখে নিয়েছিলাম, তো নতুন কিছু ছিল না আমার কাছে। বাট সুষমার কাছে এটা একটু আনএক্সপেক্টেড ছিল। তোর এক্সপেকটেশন কি ছিল? আমি ভেবেছিলাম জলের ভেতরে জল দেখা যাবে, মাছ দেখা যাবে। দেখো সবাই বলছে গঙ্গাটা অবভিয়াসলি না, ইউএসএ যেতে হবে। সবাই যখন স্ট্যাটাস লাগাবে
আমি ফোকাস করতে পারি। তো ফাইনালি আমরা উঠে গেছি, মানে আমরা দেখে নিয়েছি বিশাল বিশাল গঙ্গা দেখেছি, বিশাল। ঠিক আছে, গঙ্গা এত দেখেছি, কিরকম দেখেছিস? ভেবেছিলাম যে জল দেখা যাবে। এক্সপেকটেশন লুজ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এবারে উঠছি, তো টাটা। আজকে ভিডিওটা এতটুকুই। আরও এরকম ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, গুড বাই।